এক নাম্বার, ওই সকল পিতামাতা, যে সকল পিতামাতার সন্তান শহীদ হয়ে যায়, শহীদের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসাব জান্নাত দিয়া দেবেন। তাহলে বোঝা গেল জান্নাতকে কামাই করা কতটা সহজ। আল্লাহর দিনকে কায়েম করবার জন্য কলিজার টুকরা সন্তানকে যখন আমি দিনের রাস্তায় জিহাদে পাঠিয়ে দেব, ওই জিহাদের ময়দানে যাইয়া আমার আপনার সন্তান যদি শহীদ হয়ে যায়, আমি আপনি লসে পড়ব না, লসে পড়ব না। সন্তানটা যেমন সবুজ পাখির আকার ধারণ করে জান্নাতের মধ্যে উড়ে বেড়াবে, ঠিক তেমনি ভাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই শহীদের পিতামাতা হওয়ার কারণে আমাকে আপনাকে বিনা হিসেবে জান্নাতে ঢোকা দেবেন। পয়গম্বরের জামানায় একবার যুদ্ধ করে যখন যুদ্ধের ময়দান থেকে পয়গম্বর চলে আসতেছেন, পথিমধ্যে অনেক মানুষ দাঁড়িয়ে সন্তানের জন্য, কেউ বা সন্তানের জন্য অপেক্ষা করতেছেন, কেউ বা বাবার জন্য অপেক্ষা করতেছেন, কেউ বা স্বামীর জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহর পয়গম্বর দলবল নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়, দেখে একজন বৃদ্ধ মা দাঁড়ায় রয়েছে, তার চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। না জানি আমার সন্তানটা বেঁচে আছে নাকি শহীদ হয়ে গেছে, বলতে পারতেছে না। সন্তানের চিন্তায় চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর পয়গম্বর এই মায়ের সামনে দাঁড়ায় বলে, আপনি কি ওই মা না যে অমুক সন্তান, যে কিনা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে? আমি নিজে হাতে আপনার সন্তানকে নিজে হাতে দাফন কাফন সম্পন্ন করেছে। এই মা ওই সময় আল্লাহর পয়গম্বরের জবান মোবারকে এই কথা শুনে পয়গম্বরকে ডেকে বলেন, ও পয়গম্বর, তাহলে এই যে আমি চোখের পানিগুলা মুইসা ফেললাম, আমি আর কাঁদবো না, কারণ আমি জানি আমার সন্তান শহীদ হয়েছে। কিয়ামতের দিন আমার সন্তান আমাকে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। দুই নাম্বার, ছোট্ট ছোট্ট নাবালেক সন্তান যখন দূরের থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, রব্বে কারীম ওই সময় ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, দুনিয়ার জগৎ থেকে আমার বান্দা আমার বান্দির কলিজার টুকরাটা ছিঁড়া নিয়ে আইছস। এটা তো আমার ছোট্ট বাচ্চা নয়, আমার বান্দা বান্দিদের কলজার টুকরা, এই কলজার টুকরাটা নিয়ে আসছস। ওরে ফেরেশতারা, এই জান্নাতের মধ্যে এদের জন্য একটা ঘর বানা, বালাখানা তৈরি কর, আর এই বালাখানার মধ্যে নাম লেখা দাও বাইতুল হামদ। বাইতুল হামদ নামে একটা সাইনবোর্ড টানিয়ে দাও। দুনিয়ার জগতে যত শিশু, যত নাবালেক বাচ্চা, ওইগুলো দুনিয়ার জগৎ থেকে চলে আসবে, মৃত্যুবরণ করবে, ওই সকল শিশু বাচ্চাদের মা বাবাকে এই সকল বাইতুল হামদ নামে জান্নাতটুকু দান করা হবে। অর্থাৎ কিয়ামতের দিন এই বাচ্চারা এই সকল পিতামাতাগুলোকে জান্নাতে ঢুকাইয়া দেবেন। আমার বন্ধুগণ, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবেন, হিসাব নিকাশ করে ফেলছেন, বাবাগুলো যখন জাহান্নামের বেড়ি তাদের গলায় পড়ে গেছে, ঈমান তো আছে ঠিক, কিন্তু জাহান্নামী হয়ে গেছে, ওই যে শিশু বাচ্চাগুলা তাদেরকে বলবে তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা যখন এই ফয়সালা করবে, শিশু বাচ্চাগুলা ডেকে বলবেন, ও মালিক, দুনিয়ার জগতে আমাকে পাঠাইছিলা, আমার মা আমাকে 10 মাস 10 দিন এই গর্ভের মধ্যে ধারণ করেছে, পেটে থাকা অবস্থায় মাকে কত লাথি দিয়েছি, কত কষ্ট দিয়েছি, সেগুলো বলে শেষ করা যাবে না। ও
ও আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় কয়েকটা বছর আমাকে লালন পালন করছে, আমার পেশাবের পাতনিগুলা ধুইছে, আমার খাওয়াইছে, আমাকে পড়াইছে, অল্প একটু বড় হয়েছি। আমার বাবা কত কষ্ট করে কামাই রোজগার করে আমাকে খাওয়াইছে, এমন মুহূর্তে তুমি আমাকে নিয়ে আসছো। আমি আমার পিতা মাতার কোনো হক আদায় করতে পারি নাই, তারা যে কষ্ট করলো, কষ্টের কোনো মূল্য আমি সন্তান হিসেবে দিতে পারি নাই। ও মালিক, আজকে আমি জান্নাতে যাব, আমি তো এখনো পর্যন্ত আমার ওই সকল মা বাবাকে পাইলাম না। ও মালিক, আমার বাবা মাকে আমার সম্মুখে আয়না দাও, তাদেরকে লইয়া আমি জান্নাতে ঢুকাবো। ওর বাবা মা তো জাহান্নামের হাত করা পড়ছে, গলার মধ্যে বেরিয়ে পড়ে গেছে। আল্লাহ এখন কি করবে? ডুপ্লিকেট দুইটা ফেরেশতাকে মা বাবা বানাইয়া ডুপ্লিকেট মা বাবা সাজাইয়া তার সামনে ধরবে। এই ছোট্ট বাচ্চাটা একটা দৌড় মাইরা ওই মায়ের কোলে উঠবে, মায়ের কোলে উঠে নাকের সঙ্গে নাক লাগাইয়া, মার নাকের সঙ্গে নাক লাগাইয়া সঙ্গে সঙ্গে কোল থেকে নেমে যাবে, আবার দৌড়িয়া বাবার কোলে উঠবে, নাকের সঙ্গে নাক লাগাইয়া আবার কুল থেকে নেমে আসবে, আর ডেকে বলবে, মালিক, আমার সঙ্গে তুমি ঠাট্টা মস্করি করো না, এটা তো আমার মা না, এটা আমার বাবা না। আরে বান্দা, তুই কেমনে বুঝলি এটা তোর মা না, এটা তোর বাবা না? ডেকে বলবে, মালিক, আমার বাবা মা আমাকে কত কষ্ট করে পালছেন, আমি একজন মানুষ, শুধু মানুষ নই, আমি আমার বাবা মার কলিজার টুকরা ছিলাম। যখন আমাকে দুনিয়ার জগৎ থেকে আমাকে টান দিয়ে নিয়ে আসছো মালিক, আমার বাবা মার কলিজাটা পুড়ে ছারখার হয়ে গেছে, আমার বাবা মার কলিজা পুড়ে ছারখার হয়ে গেছে। এই বাবা মার কলিজা পুরার গন্ধ এই দুই ব্যক্তির মাঝে আমি পাই নাই। অতএব এটা আমার বাবা না, এটা আমার মা না, আমার বাবা মা যেটা সেটাকে আয়না দাও। এমন যখন আরজি করবে, রব্বি কারীম ওই যে জাহান্নামী বাবা মাকে ধইরা সামনে আনবে, তাদের নাকের সঙ্গে নাক লাগাইয়া দেখবে এটাই তার বাবা, এটাই তার মা। এই বাবা মাকে লইয়া এই ছোট্ট বাচ্চা জান্নাতে চলে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য ছোট্ট বাচ্চা মারা গেলে বিলাপ করে কাঁদতে হয় না, মায়া লাগবে, মহব্বত লাগবে, এটাই স্বাভাবিক। চোখ বেয়ে পানি পড়বে, সমস্যা নাই, কিন্তু বিলাপ করে বুক চাপটিয়া চাপটিয়া কান্না যাবে না, এটা নিষিদ্ধ। কারণ এই সন্তান মারা গেছে, এটা তো আমার জন্য সুসংবাদ, আমি বিনা হিসেবে জান্নাতের টিকিট হাতে লইলাম। এখন শুধু ঈমানটা বাঁচিয়ে রাখতে হবে, ঠিক না? আমার এটা মনে করেন না যে কাফের হয়ে গেলে মনে হয় কাজে লাগবে, ঈমান রাখতে হবে। ঈমান থাকলে আল্লাহ তাআলা এই সন্তানদের মাধ্যমে জান্নাত দান করবেন। 3 নাম্বার, ওই সকল সন্তান যারা গর্ভের থেকে বিকলাঙ্গ হয়, যারা পাগল হয়, পাগল সন্তান, বিকলাঙ্গ সন্তান, যেই সন্তানগুলা প্রতিবন্ধী হয়, এই প্রতিবন্ধী সন্তান কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদেরকে এমন পাওয়ার দিবেন, এরা তার বাবা মাকে লইয়া জান্নাতে চলে যাবেন। কারণ কিয়ামতের দিন এই বিকলাঙ্গ বান্দাগুলা আল্লাহকে বলবেন, মালিক, দুনিয়ার জগতে আমাকে এই মায়ের কোলে বিকলাঙ্গ করে পাঠাইছিলা, বুবা করে পাঠাইছিলা, অন্ধ করে পাঠাইছিলা। অন্ধ ব্যক্তি যারা হয় তারাও কিন্তু বিনা হিসাবে জান্নাত, আল্লাহর ওলি যারা হয় তারাও বিনা হিসাব জান্নাত। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই জন্য আল্লাহর ওলিরা হলো বিনা হিসাব জান্নাত। আমার বন্ধুগণ, এই বিকলাঙ্গ সন্তানগুলো বলবে, আমার মায়ের কোলে আমাকে বিকলাঙ্গ করে পাঠাইছিলা, বুবা করে পাঠাইছিলা, আমাকে একেবারে সেন্সলেস করে, অর্থাৎ আমাকে কি কয় পাগল বানিয়ে পাঠাইছিলা।
আমার বাবা মা আমার প্রতি বিরক্ত হয় নাই, এরপরও আমাকে কষ্ট করে লালন পালন করছে। ও মালিক, যেই বাবা মা 8-10টা পরিবারের সব সন্তানগুলো সুস্থ দেখছে, আমাকে অসুস্থ পাইছে, এরপরও আমার প্রতি বিরক্ত হয় নাই, আমাকে কষ্ট করে সারাটা জীবন পালছে, এই বাবা মাকে রাইখা আমি তোমার জান্নাতে ঢুকতে পারবো না। আমার বাবা মাকে আইনা দাও, সেগুলোকে লইয়া আমি জান্নাতে চলে যাব। যেগুলা পাগল এরা বিনা হিসাব জান্নাত। কারণ কি কয়, এরা তো পাগলই, যাদের সেন্স ঠিক নাই, মাথা ডিস্টার্ব, পাগল, এদের উপরে কোরআনুল কারিমে যত বিধান, 8টা বিধান, কোনো বিধানে প্রযোজ্য না। মুকাল্লাফ না মানে কি প্রযোজ্য না, এটা আমল করা তার জরুরি না, এই জন্য এই ব্যক্তি জান্নাতে যাবে। কিন্তু তাই বুঝে যদি কেউ পাগল সাজে, হবে? ভালোই বোঝেন, বান্দা মাছ খায়, কাটা বাইসা খায়, তাহলে বুদ্ধি আছে। পাগল সাজলে আমি আপনি হয়তো ধরতে পারুন না, যে জান্নাতের মালিক সে চিনে জানে না। এই জন্য পাগল সাজলে ল্যাংটা বাবা আছে না নাই? আছে না নাই? জুতা বাবা, আর কত বাবা আছে জগতে। এই বাবাগুলা বাবার বান ধরছে কেন জানেন? মাল খাইবার লেগে। মাল, পাগলার ভান ধরলে মুরিদ পাওয়া যায়, লেংটা গুললে লেংটার মুরিদ থাকে। এই বাঙালি আর কত যে তামাশা দেখবো আল্লাহ জানে, লেংটার মুরিদ থাকে। আল্লাহ মাফ করো। আমার বন্ধুগণ, 4 নাম্বার, ওই সকল সন্তানের পিতামাতা যেই সন্তানগুলো হাফেজে কোরআন হয়, যেই সন্তানগুলো আলেম হয়, যেই সন্তানগুলো মুফতি মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, এই সকল সন্তানের বাবা মা যে হবে, ওই সকল বাবা মাগুলো বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দেবেন, যেই পাওয়ারে একেবারে কাট্টা জাহান্নামী, যার হাতের মধ্যে হাত করা পড়ে গেছে, যার গলার মধ্যে জাহান্নামের বেড়ি পড়ে গেছে, এমন জাহান্নামীকে ধরে ধরে 10 জনকে একজন হাফেজে কোরআন জান্নাতে ঢুকায় দেবেন। এখন আলেম হইলে বুঝি লস, মুফতি মুহাদ্দিস হইলে বুঝি লস? এদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বরের ঘোষণা, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 শ্রেণীর লোকগুলোকে এমন সুপ্রিম পাওয়ার দিবে, সুপ্রিম পাওয়ার দেবেন, যেই লোকগুলা সুপারিশ কইরা কইরা মানুষগুলাকে জান্নাতে ঢুকাবেন। 1 নাম্বার আল আম্বিয়া, পয়গম্বর আলাইহিস সালামগণ, এরা তাদের উম্মতগুলোকে ধৈরা ধরে জান্নাতে নিয়ে যাবেন। 2 নাম্বার আল উলামা, সুম্মাল উলামা, অতঃপর যারা কিনা আলেম উলামা হবে, কারণ আলেম উলামারা হলেন আল্লাহর রাসূলের ওয়ারিস। কি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার জগতে যত মানুষ আছে, সকল মানুষের মধ্যে উলামারাই একমাত্র আল্লাহকে বেশি ভয় করে। যেই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করবে, সেই ভয় করনেওয়ালা যদি একজন আলেম হয়, সেই ভয় করনেওয়ালা একজন মুফতি মুহাদ্দিস হলো, মুফাসসির হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদেরকে এমন পাওয়ার দেবেন যে এরা মানুষগুলাকে 1 জন 2 জন নয়, শত শত হাজার হাজার লোকগুলাকে ধইরা ধইরা তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে ঢোকাইয়া দেবেন। সে মর্মে একটা হাদিস, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ তাআলা যখন হিসাব নিকাশ শেষ করে জান্নাতীকে বলবে তোমরা জান্নাতে চলে যাও,
জাহান্নামীদেরকে বলবে তোমরা জাহান্নামে যাও। এক শ্রেণী মুসলমান ঈমান আছে কিন্তু জাহান্নামের হাত করা পড়ে গেছে, এদেরকে জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে। এদেরকে ফেরেশতারা বলবে এই বেটা জাহান্নামে যা, দৌড়া। এরা খুঁটি ধরে বসে থাকবে, খুঁটি ধরে বসে থাকবে, এরা আর জায়গার থেকে লড়বে না। আপনারা গ্রামের মানুষ বকরি চড়ান, যখন বকরিকে ওই নদীর পাড়ে টান দেন কেমন খুঁটি ধরে, ধরে না? খুব কঠিন অবস্থা, কুলিগ্রামে লাগে শেষ মুহূর্তে, তাই না? এমন খুঁটি ধরবে, জাহান্নামী ব্যক্তিগুলা জাহান্নামে যাইতে চাইবে না। ওই সময় এই ফেরেশতারা আল্লাহকে বলবেন ও মালিক, তোমার এই বান্দারা জাহান্নামে তো যাইতে চায় না। আল্লাহ ডেকে বলবেন ও আমার বান্দারা, তোমাদেরকেও জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়েছে, জাহান্নামে কেন যাও না? এরা বলবে ভগ্ন হৃদয় নিয়ে মুখটা মলিন করে আল্লাহকে বলবে ওগো মাবুদ, মেহেরবানি করো, দয়া করো, আমাদেরকে একটা চান্স দাও, একটা চান্স দাও। দেখো না কোনোভাবে আমাদেরকে জান্নাতে নেওয়া যায় কিনা, একটা চান্স আমাদেরকে দাও। যখন ভেগু ভেগু হইয়া মুখটা মলিন করে আল্লাহর কাছে আবেদন করবে, আল্লাহ বলবেন যা তোদেরকে একটা চান্স দেই। ওই দেখ, ওই দেখ, ডান দিকে রাস্তা চলে গেছে, ওই রাস্তা দিয়া জান্নাতি ব্যক্তিরা জান্নাতে ঢুকতেছে, যা যা যা, ওই জান্নাতের পাশে তোরা দাঁড়া। যদি কোনো জান্নাতি ব্যক্তি তোদেরকে দেখা আর তোদেরকে সুপারিশ করে ও মালিক এই ব্যক্তিকে তুমি জান্নাতে দাও, যদি সুপারিশ করে ওই জান্নাতি ব্যক্তিদের সুপারিশ আমি আল্লাহ কবুল কইরা তোদেরকেও জান্নাতে দিয়া দেব। এই জাহান্নামী ব্যক্তিগুলার কলিজাটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, আশায় বুকটা ফুলে যাবে, বুকটা শটান করে আশা, বুক ভরা আশা নিয়ে জান্নাতীদের রাস্তার পাশে যেয়ে দাঁড়াবে। এরপর দেখবে দলে দলে জান্নাতে যায়, কেউ তাদেরকে চিনে না, কেউ তাদেরকে চিনে না। হঠাৎ করে মুখটা মলিন হয়ে যাবে, হায় হায়, দুনিয়ার জগতে শুধু চুর বাটপারের সঙ্গে আমাদের সম্পর্ক ছিল, সুদ ঘুষওয়ালাদের সঙ্গে সম্পর্ক ছিল, আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক ছিল না, কোনো নেককার বান্দার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না। আজ বুঝি সর্বশেষ একটা চান্স, এটাও বুঝি হারাবো। এমন যখন মনটা ছোট্ট হয়ে যাবে, হঠাৎ করে দেখবে একটা লোক এখান দিয়ে যাইতেছে, একে তো আমরা চিনি, এই তো দেখা যায় আমগো এলাকার ছেলে, এই তো একজন আলেম। হঠাৎ করে ডাক দেবে ওই মুফাসসির দ্বারা, ওই আল্লাহর বান্দা দ্বারা, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, নাম ধরে ডাক দিবে, দাঁড়াও। যখন তাকাবে, তাকে বলবে আমাকে ডাকতেছ কেন, ডাকতেছ? কয় তোমাকে তো আমি চিনি। কেমনে চিনো? কয় তোমার নাম কি আব্দুল্লাহ না? কয় হা। তুমি তো আমার এলাকার সন্তান? হা। তোমাকে তো আমি একদিন আদর করে মাথায় হাত বুলাইছিলাম, তোমাকে তো আমি একদিন আদর করে একটা চকলেট খাওয়াইছিলাম, তোমাকে তো আমি পড়ানোর সময় একটু সহযোগিতা করেছিলাম। কেউ বলবে আরে আমি তো তোকে এই উপকার করছিলাম, সেই উপকার করেছিলাম। হাদিসে পাকের মধ্যে বলেন এমনও কিছু লোক থাকবে বলবে আমি তোমাকে ওযু করার জন্য এক বদনা পানি আগায় দিয়েছিলাম। এই লোকটা তখন আল্লাহ তাআলা তাকে মনে করাই দিবে, মনে পড়বে এই লোকটা একজন আলেম, বলবে ও মালিক, তোমার এই বান্দা দুনিয়ায় থাকতে আমাকে আদর করছে, দুনিয়ায় থাকতে আমাকে উপকার করছে, দুনিয়ায় থাকতে বসার থেকে উঠে আমাকে বসার সিট দিছে, দুনিয়ায় থাকতে আমাকে ওযু করার জন্য এক বদনা পানি আগায় দিছে। ও মালিক, তোমার বান্দা উপকার করছে, আর উপকার পাইয়া আমি একজন আলেম হয়েছি, হাফেজ হয়েছি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হয়েছি, দুনিয়ার জগতে আমি তোমার দ্বীনের খেদমত করছি, আজ আমি জান্নাতি, তোমার উপকারকারী বান্দা সে হলো জাহান্নামী। এটা কেমনে করে মানায়? এইকে ডেকে বলবে ভাই তুমি কি চাও? কয় আমার গলায় তো এখন জাহান্নামের বেড়ি পড়ে গেছে, হাতে হাত করা পড়ে গেছে, আল্লাহ আমাকে বলছে যদি জান্নাতি কোনো ব্যক্তি আমাকে সুপারিশ করে আল্লাহ সুপারিশ কবুল কইরা জান্নাত দিয়া দিব, এই জন্য তোমার কাছে আবেদন, তুমি আমাকে একটু সুপারিশ করো। আমার বন্ধুগণ,
এই একজন আলেম, একজন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির শত শত হাজার হাজার জাহান্নামী মানুষগুলোকে এইভাবে আল্লাহর কাছে আবেদন করে করে জাহান্নাম থেকে বাঁচাইয়া এদেরকে জান্নাতে ঢোকায় দিবেন। এদের মধ্যে তো আমরাও হতে পারি। এই জন্য যেই সমস্ত ব্যক্তিবর্গরা তাদের সন্তানগুলোকে একটা হাফেজ বানাবে, একটা আলেম বানাবে, মুফতি মুহাদ্দিস বানাবে, এরা যদি সন্তানের প্রতি কেয়ারফুল হয়, সন্তানের প্রতি যদি একটু যত্নশীল হয়, এই সন্তানগুলোর কারণে প্রত্যেকটা বাবা মা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। তাহলে কি আমাদের সন্তান যারা আছে এদেরকে আলেম বানানোর দরকার আছে না নাই? তাহলে শুধু মহিলারা কি 4টা কাজ করে জান্নাতে সহজে যাবে? না, আমাদেরও জান্নাতের সহজ রাস্তা আছে। জান্নাতের সহজ রাস্তা আছে তো আমার বন্ধু।